ভাস্কো দা গামা ছিলেন একজন বিখ্যাত পর্তুগিজ অভিযাত্রী এবং অনুসন্ধানকারী। তিনি ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতে আসার পথ আবিষ্কারের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। জন্ম এবং মৃত্যু। ভাস্কো দা গামা আনুমানিক ১৪৬০ বা ১৪৬৯ সালে পর্তুগালের সিনেস, আলিংতেজোতে জন্মগ্রহণ করেন। ১৫২৪ সালের ২৪শে ডিসেম্বর ভারতের কোচিতে তার মৃত্যু হয়। বিখ্যাত হওয়ার কারণ, তিনি ১৪৯৮ সালের ২০শে মে ভারতের কালিকট বন্দরে পৌঁছান, যা ছিল ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতে আসার প্রথম ঘটনা। এই আবিষ্কারের মাধ্যমে তিনি ইউরোপ এবং এশিয়ার মধ্যে নতুন বাণিজ্যপথ উন্মুক্ত করেন এবং আটলান্টিক এবং ভারত মহাসাগরকে সংযুক্ত করেন। এর ফলে পর্তুগিজ সাম্রাজ্যের অর্থনীতিতে ব্যাপক উন্নতি আসে। অভিযান। তিনি মোট ৩ বার ভারতে এসেছিলেন। তার প্রথম সমুদ্রযাত্রা ছিল ১৪৯৭-১৪৯৯ সালের মধ্যে। ভূমিকা। তার এই আবিষ্কার ইউরোপীয়দের প্রাচ্যের সঙ্গে সরাসরি বাণিজ্যের সুযোগ করে দেয় এবং পরবর্তীতে উপনিবেশ স্থাপনের পথ প্রশস্ত করে। কালিকটে পৌঁছানোর সময় সেখানকার রাজা ছিলেন জামোরিন। ভাস্কো দা গামার এই সমুদ্রযাত্রা বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়।